গতকাল ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর আজ এই হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে। গতকাল ৯ সেপ্টেম্বর নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন এবং পদত্যাগের কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে পরে প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এ দাবি অস্বীকার করে। কার্যালয়ের ভাষ্যমতে পাউডেল এখনও দায়িত্বে আছেন এবং পদত্যাগের খবরটি পুরোপুরি গুজব। এদিকে যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন শাবানা মাহমুদ। তিনি দেশটির অভিবাসন সংক্রান্ত নীতিমালা, শরণার্থী, পুলিশ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবেন। যুক্তরাজ্যে বিভিন্ন জনমত জরিপে যখন ডানপন্থী রিফর্ম পার্টির ক্রমাগত উত্থান হচ্ছে, তখনই গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে এমন পরিবর্তন আনা হয়।